আমি সুজাতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দশমীর সারা রাত কীভাবে আমি কাটিয়েছি সেটাই। তো আমি সোনামা তোমাদের দাদাভাই চলে এসেছি স্টেশনে। তো ও গেছে টিকিট কাটতে, কেটে টেটে চলে এসেছে। তো আমাদের আজকে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছি। আর গিয়ে তারপর আমি কীভাবে কি অনেকগুলো ঠাকুর দেখেছি সেটাই চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো স্টেশনে এসে কিছুটা সময় বসেছিলাম, একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি। ট্রেনটা একটু 15-20 মিনিট পর এসেছে। তো তত সময় দেখো স্টেশনে আজকে প্রচুর লোক ছিল। যেহেতু পুজোর সময় সারাক্ষণই থাকে, কিন্তু পুজোর দিনটা একটু বেশি লোক ছিল। তারপর দেখো আমরা অশোকনগর স্টেশনে চলে এসেছি। তো ওখানে এসে আমরা একটু খাবার খেয়ে নিয়েছি, হালকা টিফিন হয়ে গেল আমাদের। তো তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি দেখো পুজো প্যান্ডেলে। তো পুজো প্যান্ডেলে প্রথমেই আমরা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগেই একটা প্যান্ডেল পেয়েছি। তো সেই প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল। তো সেখানে কিছুটা সময় ঘুরে একটু ফটো তুলে তারপর চলে যাব। যেহেতু নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যেই এসেছি, তো সেখানকারও আমাদের কাজটা সারতে হবে, না হলে তো হবে না। কারণ মেইন আমাদের ও বাড়িতেই যাওয়ার জন্য এসেছি। তারপর আমরা অন্যান্য কিছু করব সেই প্ল্যানই আমাদের ছিল, যে ওখানে অ্যাটেন্ড করব। তারপর আমরা যতগুলো ঠাকুর আছে অশোকনগর, তারপর দেখে নেব যতটা সম্ভব, আমরা যতটা পারি। তারপর দেখো চলে এসেছি। তো আমরা এখানে এসে দেখেছি এখানে বিসর্জন হচ্ছে। অ্যাকচুয়ালি বিসর্জনের দিন বেশিরভাগ জায়গায় বিসর্জন দেয়নি, কিন্তু এটা যেহেতু একদম ঘরের পুজো, তো ওনাদের বাড়িতে বিসর্জনটা দিয়ে দিয়েছিল। তো আমরা সেগুলোই বসে বসে দেখছিলাম। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে ওরা বিসর্জন দেওয়ার জন্য মাকে নিয়ে যাচ্ছে। আর তারপর আমরা ও বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ বেশি সময় আমরা থাকবো না। সেটা বলেছি যে আমরা আছি, অ্যাটেন্ড কোথায় বলা হয়েছিল বা আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল সেই রক্ষার্থে আমরা আসলাম, কিন্তু আমরা মূলত ঠাকুর দেখব। তো তারপর দেখো চলে এসেছি প্রথমেই যে প্যান্ডেল, সুন্দর একটা ওনাদের বাড়ি থেকে বেরিয়ে। তো এই প্যান্ডেলটায় আমরা অনেকটা সময় ছিলাম, আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো আমরা ওনাদের বাড়ি থেকে বেরিয়েই কাছাকাছি 2-3টে ঠাকুর দেখেছি, আমাদের ভীষণই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা তো টুকটাক প্রতি বছরই অশোকনগর ঠাকুর দেখে থাকি। তাতে আমাদের অনেকটা চেনা জানা আছে, কোথায় কোন দিকটা ঠিক ভালো ভালো ঠাকুর হতে পারে। তো তাই জন্য আমরা একটু ঘুরে নিলাম। তারপর দেখো বেরিয়ে একটু হাঁটছি, তারপর কতটা সময় হাঁটা যায় যতটা সম্ভব হেঁটে দেখেছি। তারপর ভাবছি আর হেঁটে দেখা যাবে না, কারণ আমাদের এখন অবশ্যই একটা গাড়ি নেওয়া উচিত, কারণ না হলে আমরা অনেক ঠাকুর দেখতে পারবো না। তারপর তোমাদের দাদাভাই একটা গাড়িও দেখলো। এর মাঝখানে সোনামা একটু খেলনায় জাম্পিং করে নিল। ওর আবার যেখানেই যাবে ওর একটু জাম্পিং করতে ভীষণ ভালো লাগে। তো এটা একটু ফাঁকা দেখেছিলাম, 2-1টা ছেলে মেয়ে ছিল দেখো। তো সোনাকে আগে একটু খেলনায় চড়িয়ে নিলাম। তারপর আমরা একটা গাড়ি ঠিক করলাম, গাড়ি ঠিক করে বললাম যে আমাদের যতগুলো ভালো ভালো ঠাকুর আছে সমস্ত ঠাকুরগুলো আমাদের একটু দেখিয়ে দেবে, তারপর আবার আমাদের সময়ের মধ্যে স্টেশনে দিয়ে আসবে। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কালকে আবার ডিউটি, পরের দিনই, তাহলে আমাদের তো ভীষণ অসুবিধা হবে অনেকটা রাত হলে। তো আমরা যতটা সম্ভব ভালো ভালো ঠাকুরগুলো আমাদের একটু দেখিয়ে দেবে, তারপর আমাদের লাস্ট ট্রেন ধরিয়ে দেবে, যাতে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি, আমাদের কোনো অসুবিধা না হয়। সেটা আমরা গাড়িওয়ালাকে বললাম, ড্রাইভার দাদাকে। তারপর দেখো খুবই সুন্দর সুন্দর ঠাকুরগুলো আমরা দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, প্রচুর ঠাকুর। অশোকনগরে তেমন পুরোটা অনেকটাই দেখেছি। তারপর যেহেতু আমরা দশমীর দিন গেছি, তাই জন্য আমাদের একদম লাইন বা ভিড়ভাট্টার মধ্যে একদম পড়তে হয়নি, খুবই
ভালো সুন্দরভাবে দেখতে পেয়েছি। মাঝে আবার কি হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর লোকজন কম ছিল। তো আমরা সুন্দরভাবে পুরো অশোকনগর চারিদিককার ঘুরে ঘুরে সুন্দর ঠাকুরগুলো আমরা দেখে নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর হ্যাঁ, দশমীর দিন যেহেতু এসেছি তা একদম ফাঁকায় ফাঁকায় দেখেছি, খুবই ভালো লেগেছে। কিন্তু নবমীর দিন গেলেই আবার এইসব জায়গায় প্রচণ্ড ভিড় হতো, লাইন দিয়ে দিয়ে আমাদের দেখতে হতো। তো যাই হোক, আমরা ঠিক করেছি দশমীর দিনটাই এরকম ভিড় যেখানে হয় সেই জায়গাগুলো আমাদের ঘুরে দেখব সামনের বছর থেকে। তো তারপর সোনা মা তো আসতেই চাইছিল না, তবুও তো বাড়িতে আমাদের যেতে হবে, কারণ যেহেতু ডিউটি। অনেকেই মানে অনেকক্ষণ ধরে দেখেছি, কিন্তু আমাদের পক্ষে আর খুব বেশি সময় হয়নি। লাস্ট ট্রেন ধরার অবধি আমরা 11টার মধ্যে যতগুলো ঠাকুর দেখা সম্ভব ততগুলোই দেখেছি। তারপর মাঝে আবার হালকা কিছু খেয়ে নিয়েছি, কারণ সোনা মা প্রচুর ঘুরছিল, মাঝে বায়না করেছে ওর কিছু খেলনা কিনতে হবে। তারপরে আবার কিছু খেতেও হবে, শুধু ঘুরলে তো হবে না, ঘুরতে ঘুরতে বাচ্চা মানুষ তো একটু খাবার দেখলে একটু খেতেও ইচ্ছে করে। তো ওকে আবার কিছু খেলনা কিনে তারপর শান্ত করা হলো, শান্ত করে তারপর আবার কিছু খাওয়ানো হলো। অনেক প্যান্ডেলে প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমাদের একদম ইচ্ছা হয়নি যে প্রসাদ খাই, কারণ ঘুরে ঘুরে ঠাকুর দেখবো না প্রসাদ খাবো, ওটা খেতে গেলে একটু সময় নিতে হয়, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না, যার কারণে আমরা ওগুলো খাইনি। আর খুব একটা যে কাছাকাছি প্যান্ডেলগুলো ছিল সে তো নয়, আমাদের গাড়িতে করে দেখতে দেখতে একটু সময়ও লেগেছে। তারপর প্রসাদ খাওয়ার একদম সময় ছিল না। তো যতটা পারলাম আমরা দেখলাম, ভীষণ আনন্দ করলাম। তোমার দাদাভাইয়েরও ভীষণ ভালো লেগেছে যে এই বছরটা এত সুন্দর ঠাকুর দেখেছি, বিশেষ করে আমাদের অশোকনগরে। কাছাকাছিটা আমরা, যদিও আমাদের বাড়ির থেকে কাছাকাছি, তবুও আমাদের খুব একটা মানে এইভাবে ঠাকুর দেখা হয় না, দেখি টুকটাক দেখি, কিন্তু এই বছরটা খুবই ভালোভাবে দেখেছি, কারণ না লোকজন ছিল, না সেরকম ভিড়ভাট্টায় পড়তে হয়েছে, প্রচুর সুন্দরভাবে ঠাকুর দেখতে পেরেছি। কারণ এরই আগের দিন এই সমস্ত ঠাকুরগুলোই লোকেছে প্রচুর লাইন দিয়ে দেখেছে, সেইভাবে আমাদের খুবই ভালো হলো যে আমাদের লাইন দিয়ে দেখতে হলো না। যা হোক, তারপর চলে এসেছি দেখে স্টেশনে। মাঝে আবার তোমাদের দাদাভাই গেছে আবার একটু খাবার আনতে, চলো যাব আমরা ট্রেনে যখন খাবার খেতে খেতে যাব। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, এখনকার মতো টাটা।